আপ স্কিল বাংলাদেশ নিচ্ছে ভিডিও এডিটর এবং কি মোশন গ্রাফিক্স ডিজাইনার বা মোশন গ্রাফিক্স এক্সপার্ট। সো তারা যে ভ্যাকেন্সিটা দিয়েছে এখানে দুইজনকে নিবে। তারা স্যালারি দিয়েছে হলো 20 থেকে 25 বা 20 থেকে 20 হাজার টাকা মান্থলি এরকমটা দিয়েছে আর কি। সো এক্সপিরিয়েন্স চেয়েছে 1 থেকে 2 বছর এবং কি এজ লিমিট দিয়ে দিয়েছে 14 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। লোকেশন হলো ঢাকা। সো যারা মোশন গ্রাফিক্স বা ভিডিও এডিটিং এর কাজ জানেন বা ভিডিও এডিটিংটা খুব ভালোভাবে জানেন, আশা করি যারা জব খুঁজতেছেন আমার এই ভিডিওটির মাধ্যমে আপনার ভাইবার ডাক আসলেও আসতে পারে এবং কি জবও হয়ে যেতে পারে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আমার দেওয়া প্রক্রিয়া অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করেন বা আমার দেওয়া টেকনিক অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আপনি ভাইবাতে ডাক পাবেন। কনফিডেন্টের সাথে ভাইবা দিতে পারলে জব হয়ে যেতে পারে। যেহেতু আমি জব রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলটিকে পাবলিশ করি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, ক্ষতি হবে না, আশা করি লাভ হবে। আরেকটি বিষয়, যেহেতু এটা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বা ভিডিও এডিটিং রিলেটেড, যদি এর অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমার বা অন্য ডিপার্টমেন্টের জব প্রত্যাশীরা আমার এই ভিডিওটি দেখেন, অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি সেটার উপরও ভিডিও আনার ট্রাই করব। ওকে, সো আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। এখানে আপনারা যে জিনিসটি দেখতে পারতেছেন, আমি বিডি জবস থেকে এই জব ভ্যাকেন্সিটা ওপেন করেছি। চাইলে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনারা ওপেন করতে পারেন, দেখতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে এই জব ভ্যাকেন্সির লিঙ্কটা দিব, আপনারা সেটা দেখতে পারেন বা দেখে আসতে পারেন এবং কে অ্যাপ্লাই করতে চাইলে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এইখানে আপনাকে নিয়ে আসবে। ওকে, সো এখানে যেটি বলেছে দেখুন, এটি কিন্তু পাবলিশ করছে হলো 28 অক্টোবর, ডেডলাইনটা দেওয়া আছে হলো 27 নভেম্বর, তার মানে ভালো একটা সময় আছে আপনাদের অ্যাপ্লাই করার। সো ভ্যাকেন্সি হলো দুইটা, কোম্পানির নামটা একটু দেখাই উপরে, এই দেখুন আপ স্কিল বাংলাদেশ। হ্যাঁ, এবং কি এটার যে টাইটেলটা দেওয়া হয়েছে ভিডিও এডিটর মোশন গ্রাফিক্স এক্সপার্ট। তো স্যালারি যেটা বলা হয়েছে যে 20 থেকে 20, এটা ভুল করছে, 20 থেকে 25 বা আদার্স কোনোটা লেখা দরকার ছিল, মান্থলি হবে আর কি। এবং কি এজ লিমিট দিয়ে দিয়েছে 24 থেকে 35 বছর, এই এজ লিমিটটা দিয়ে দিয়েছে। সো যে রিকোয়ারমেন্টটা দিয়েছে দেখুন, ব্যাচেলার বা অনার্স কমপ্লিট থাকতে হবে। এর পাশাপাশি এক্সপিরিয়েন্স যেটা 1 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কি যেটা বলেছে যে ট্রেনিং ইনস্টিটিউট, সফটওয়্যার কোম্পানি বা আইটি রিলেটেড যে সার্ভিস প্রোভাইড করে এরকম জায়গায় জব এক্সপিরিয়েন্সটা আপনার থাকতে হবে। ওকে, সো এজ লিমিটটা একটু আগেই বললাম যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছে যে স্ট্রং পোর্টফোলিও থাকতে হবে ভিডিও এডিটিং, বা এক কথা যে আপনার এর আগে যে কাজ করেছেন প্রজেক্টে বা আদার সব কিছু যেটা আছে সেটা আপনার একটা স্ট্রং পোর্টফোলিও থাকতে হবে। এর পাশাপাশি যেটা বলেছে দেখুন যে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো এগুলোর উপরে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। সো এটা আপনাদের অবশ্যই লাগবে যারা ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন, মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করেন, অবশ্যই এগুলো সম্পর্কে আপনার আইডিয়া আছে। সো এগুলো আপনি পড়ে দেখতে পারেন, আমি সবগুলো পড়লাম না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তারপরে এখানে যেটা বলেছে যে ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন এগুলোর উপর আপনার ধারণা থাকতে হবে এবং কি প্রফেশনালভাবে এগুলোর উপরে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সো এগুলো আপনারা দেখতে পারেন। এর পাশাপাশি আরেকটা রেসপন্সিবিলিটিসের মধ্যে যে বিষয়গুলো আছে, এটা জাস্ট কোম্পানি সম্পর্কে বলেছে যে ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিক্স গ্রাফিক্স অ্যানিমেটর যে তাদের লাগবে বা অন এক্সপিরিয়েন্স, এক কথা যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, দেন ইলাস্ট্রেটর, এআই বেসড যে অ্যানিমেশন টুলসগুলো আছে এগুলোর উপরে আপনাকে কাজ করতে হবে। ওকে, জাস্ট এতটুকুই। আপনার দেখা গেলো যে ভিডিও এডিটিং আর মোশন গ্রাফিক্সের যে কাজগুলো করা হয় আফটার ইফেক্ট দিয়েই করা হয়। সো ভিডিও এডিটিংয়ের প্রিমিয়ার প্রোটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, আর যেহেতু আপনার ভিডিও এডিটিংয়ের কাজ করতে হয় সেক্ষেত্রে অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর উপরে কিন্তু ধারণা অবশ্যই সবার আছে বা থাকে। তো এটা আশা করি আহামরি যে অনেক কঠিন কাজ হবে তা না। লোকেশনটা এই জায়গায় দিয়ে দিয়েছে, যেটা প্রগতির সারণী আপনার, এটা বাড়িধারাতে পড়েছে আর কি, বাড়িধারাতে পড়েছে আপনার ঢাকাতে। সো আপনার লোকেশনটা দেখতে পারেন, আপনারা ইয়া থেকে গুগল লোকেশন থেকে আপনারা দেখে আসতে পারেন। তো যেটা অফিস ওয়ার্ক দেওয়া হয়েছে সেক্ষেত্রে সানডে টু টুয়েসডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে অফ ডে থাকবে, যেটা বলেছে আর কি। সপ্তাহে 5 দিন অফিস হবে। দেন যেটা আপনার অফিস টাইম, যেটা 9টা থেকে 6টা পর্যন্ত আপনার অফিস টাইম হবে বাংলাদেশ টাইম, ইনক্লুডিং অন আওয়ার লাঞ্চ ব্রেক, মাঝখানে 1 ঘন্টা আপনার লাঞ্চ ব্রেক থাকবে। স্যালারি হলো 20,000 টাকা ফিক্সড। সো কি রেসপন্সিবিলিটিসগুলো এই জায়গায় দিয়ে দিয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কাজগুলো আপনাকে করতে হবে। এখানে যেটা বলেছে যে প্রমোশনাল, তারপরে মার্কেটিং পারপাস, সোশ্যাল মিডিয়া পারপাস ভিডিও আপনাকে তৈরি করতে হবে। ওকে, বা পোর্টফোলিও গাইড ভিডিও তৈরি করতে হবে। দেন ডিজাইন, বিল, মোশন গ্রাফিক্স এবং কি অ্যানিমেশন বা ভার্চুয়াল ইফেক্ট এগুলোর মাধ্যমে আপনাকে দেখা যাচ্ছে বিভিন্ন ডিজাইন করতে হবে।
ওকে, সো এগুলো আপনারা পড়তে পারেন, পড়ে আসতে পারেন। এগুলো যে আহামরি অনেক কঠিন তা না। এক কথা, আপনার ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটের জন্য যত সব কাজ সেটা আপনাকে করতে হবে। সো এতটুকুই। এখানে যে স্কিলগুলো আছে দেখুন, অ্যাডোবি আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, তারপরে ডিজিটাল মার্কেটিং স্কিল লাগবে, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, ভিডিও এডিটর, এগুলো জাস্ট সে জায়গায় দিয়েছে যে এগুলোর উপরে এক্সপিরিয়েন্স বা স্কিলগুলো থাকতে হবে। সো নিচে আরেকটা বিষয়, কোম্পানি সম্পর্কে কিছু এই জায়গায় দিয়ে দিয়েছে যে রুলস, আপনার জয়েন করলে কি কি রুলস আপনাকে মানতে হবে, এই জিনিসগুলো এই জায়গায় দিচ্ছে। এগুলো আপনারা পড়ে নিতে পারেন, বা যে বেনিফিটসগুলো আছে এগুলো আপনারা পড়তে পারেন। আমি এত কিছু পড়ে সময় নষ্ট না করি, এই জায়গায় সব ক্যাটাগরিগুলো দেওয়া আছে। হ্যাঁ, সো আমি কিভাবে অ্যাপ্লাই করবেন এটা জাস্ট একটু দেখিয়ে দিই। আপনারা সব কিছু পড়ে নেবেন। এই যে উপরে দেখেন অ্যাপ্লাই নাও, এখানে যদি ক্লিক করেন, আপনার অ্যাকাউন্ট যদি লগ ইন থাকে তাহলে আপনাকে সরাসরি অ্যাপ্লাইয়ের অপশনে নিয়ে যাবে, আর যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে লগ ইন করতে বলবে। সো এই জায়গাতে দেখুন আমার প্রোফাইলের সাথে, হ্যাঁ, এই জবের কি কি মিল আছে সেটা কিন্তু ডিপেন্ড করে আমাকে অ্যাপ্লাইয়ের, যদি অ্যাপ্লাই করার জন্য আমি যদি এলিজিবল হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করার অপশন দিবে। সো আমার প্রোফাইলটা হয়তো বা অন্য একটা ক্যাটাগরির, ওই জন্য কিন্তু এটাতে অ্যাপ্লাইয়ের যে আমাকে অ্যাপ্লাই করার অপশন দিচ্ছে না, অর্থাৎ আমি এলিজিবল না। ওই জন্য দেখুন ক্রাইটেরিয়াগুলো আপনার ম্যাচ হচ্ছে না, ওই জন্য কিন্তু দেখুন এইগুলার মানে এই জায়গায় দেয়নি। ওকে, আমাকে অ্যাপ্লাই করার জন্য অপশন দেয়নি। সো আপনি যেটা করতে পারেন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার মতো করে যখন আপনি প্রোফাইলটা সাজাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই জবে। সো এখানে স্যালারি দেওয়ার অপশন থাকবে, স্যালারিটা দিয়ে নিচে একটা চেক মার্ক দিয়ে আপনি অ্যাপ্লাই করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। সো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম হয় আমাকে জানাতে পারেন কমেন্টে, আমি রিপ্লাই করার ট্রাই করবো। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।